বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে প্রথমে উনি 10টি উট 10টি পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে পছন্দ যেটা ওইটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরো 100টি পশু কুরবানি করলেন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, সবচেয়ে পছন্দনীয় যেটা তোমার কাছে ওইটা আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া, যখন সন্তান দৌড়াদৌড়ি উপক্রম হয়ে যখন চলাচল শুরু করতে পারে, কিতাব বলেছে সন্তানের বয়স যখন 14-15 বছর হলো, এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, এরে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে যুবক করতেছি, তোমার মতামত কি? এখানে একটা প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে নিজেই যুবক করে নিতে পারতেন, অনুমতি দিতেন না, কিন্তু সন্তানকে পরীক্ষা করতেছিলেন। দেখেন সন্তানের ভিতরে কেমন আল্লাহ বিরত আছে। সন্তান তখন বলে, আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আব্বা, আপনি যেই স্বপ্নের উপর আদিষ্ট হয়েছেন, ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল অনুগত হয়ে ইসমাঈলকে যখন হাত করলেন, ইসমাঈল বলেন, ওগো আব্বা জান, আপনি আমার হাতটা মেরে ফেলুন, তাহলে আপনি যখন আমাকে জমা করবেন তখন আমিও নড়াচড়া করব। আপনি আপনার চোখটাকে বন্ধ করে দিন, যদি আপনি চোখ বন্ধ করে দেন, আমি সন্তানকে জবাই করার সময় আপনি যদি চোখ খোলা থাকে, তাহলে আমি সন্তানকে আপনি যে জমা করবেন আপনার মায়া লেগে যাবে, আপনি ছুরি চালাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কথা শুনে নিজের চোখ বন্ধ করলেন। এবার শিশু ইসমাঈলকে যখন পেটে যখন ছুরি ছোঁয়াইলেন, ছুরি যখন তার গলার মধ্যে লাগাইলেন, আল্লাহ তাআলা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই জিবরাইল, তুমি যাও, তুমি গিয়ে ইসমাঈলের গলার নিচে একটি লোহার টুকরা রেখে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জোর শুরু করে দিয়েছে, এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, আর ইসমাঈল আলাইহিস সালাম বলেন, লাকাল হামদু, বিসমিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম এই শব্দ বলেছেন। আল্লাহ